এই ভিডিওতে আমরা নেটওয়ার্ক স্ক্যানিং এন্ড এনুমারেশন সম্পর্কে জানবো। আসলে নেটওয়ার্ক স্ক্যানিং জিনিসটা কি এটা আমাদের বুঝতে হবে। ধরেন আপনারা যদি নেটওয়ার্ক স্ক্যানিং সম্পর্কে জানেন বা ধরেন আপনারা বা আমি জানি নেটওয়ার্ক স্ক্যানিং সম্পর্কে, তখন আমরা কি করব? একটা সিস্টেমের বা একটা ওয়েবসাইটের বা একটা ডিভাইসের ভালনারেবিলিটি খুঁজে বাহির করতে পারবো নেটওয়ার্ক স্ক্যানিং এর থ্রুতে। এই ওয়েবসাইটের মধ্যে কোনো ভালনারেবিলিটি আছে কিনা বা কোনো পোর্ট ওপেন আছে কিনা, কোনো পোর্ট বন্ধ আছে কিনা বা কোনো এই পোর্টের থ্রুতে কোনো স্ক্যানিং দিতে পারবে কিনা হ্যাকাররা, এগুলো আমরা খুঁজে বাহির করতে পারবো হলো নেটওয়ার্ক স্ক্যানিং এর মাধ্যমে। এবং আমরা দ্বিতীয় স্লাইডে যাই। দেখেন অবজেক্টিভস অফ নেটওয়ার্ক স্ক্যানিং। এই জায়গার মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে কোন অবজেক্টে নেটওয়ার্ক স্ক্যানিং করতে পারবো আপনারা একটু দেখে নিন। দেখেন ডিসকভার দ্য নেটওয়ার্ক লাইভ হোস্ট, আইপি অ্যাড্রেসেস অ্যান্ড ওপেন পোর্ট অফ দ্য লাইভ হোস্ট। দেখেন এটা আপনারা দেখে নিন। এটা এই কথাই বলা আছে এখানে যে কোন মাধ্যমে কিসের মাধ্যমে আমরা নেটওয়ার্ক স্ক্যানিং করতে পারবো। নেটওয়ার্ক স্ক্যানিং টুলস কি এটা সম্পর্কে ধারণা আছে এবং নেটওয়ার্ক স্ক্যানিং আসলে জিনিসটা কি আমরা ভালনারেবিলিটি খুঁজে বাহির করতে পারবো। দেখেন কোনো সিস্টেমের বা কোনো ওয়েবসাইটের ভালনারেবিলিটি খুঁজে বাহির করতে পারবো হলো নেটওয়ার্ক স্ক্যানিং এর মাধ্যমে। দেখেন এবং এটা জানা আমাদের অনেক জরুরি। নেটওয়ার্ক স্ক্যানিং বা টিসিপি কমিউনিকেশন প্ল্যাগ। টিসিপি কমিউনিকেশন প্ল্যাগের মধ্যে অনেকগুলা প্ল্যাগ আছে। এর মধ্যে আমাদেরকে এই ৬টা ফ্ল্যাগ জানতে হবে। এই ৬টা ফ্ল্যাগ জানলে আমরা কাজ করতে পারবো সাইবার স্পেশালিস্ট হিসাবে। দেখেন এখানে আছে ইউআরজি মানে আর্জেন্ট, এটা হলো আর্জেন্ট ফ্ল্যাগ। আরেকটা আছে পিআইএন পিন বা ফিনিশ ফ্ল্যাগ এটা, এবং আরএসটি এটা হলো রিসেট ফ্ল্যাগ। আরেকটা আছে পিএসএইচ এটা হলো পুশ ফ্ল্যাগ, এবং আরেকটা আছে এসিকে বা অ্যাকনলেজমেন্ট, এটাকে বলে অ্যাকনলেজমেন্ট। আরেকটা আছে হলো সিন, SYN সিন, এটা হলো সিনক্রোনাইজ। আসলে এটার কাজ কি আমাদের বুঝতে হবে। হলো এটার কাজ কি, সিনের কাজ কি? এটার কাজ হলো সংযোগ স্থাপনের সময় এটা ব্যবহার করে। সার্ভারের সাথে যদি ক্লায়েন্ট কোনো সংযোগ স্থাপন করে এটা ব্যবহার করা হয়। এটি এটি টিসিপি থ্রি ওয়্যার হ্যান্ডশেকের প্রথম ধাপ হলো সিন। উদাহরণস্বরূপ ক্লায়েন্ট যখন সার্ভারের সাথে সংযোগ স্থাপন করতে চায় তখন সিন ফ্ল্যাগ সেট করে প্যাকেট পাঠায়। এবং এখানে আছে দেখেন দ্বিতীয় নম্বরটা আছে দেখেন এসিকে বা অ্যাকনলেজমেন্টের কাজ কি এটা আমাদের বুঝতে হবে। প্রাপ্ত প্যাকেট গ্রহণের নিশ্চয়তা দিতে ব্যবহার করা হয় হলো অ্যাকনলেজমেন্ট। উদাহরণস্বরূপ সার্ভার যদি ক্লায়েন্টের সিন প্যাকেট গ্রহণ করে তবে অ্যাকনলেজমেন্ট প্যাকেট সেট করে প্যাকেট পাঠায়। এবং আরেকটা আছে দেখেন পিন, এখানে একটা আছে দেখেন পিন প্যাকেট কি বা এটাকে ফিনিশের কাজ কি বা পিনের কাজ কি? সংযোগ বন্ধ করার জন্য এটা ব্যবহার করা হয়। কোনো একটা সংযোগ বন্ধ করার জন্য এটা ব্যবহার করা হয়। পিন ফ্ল্যাগ পাওয়া মানে ফেয়ার সংযোগ বন্ধ করতে চায়, ক্লায়েন্ট এবং সার্ভার ফেয়ার সংযোগ বন্ধ করতে চায়। এবং আরেকটা আছে দেখেন রিসেট মানে বুঝতে পারছেন সংযোজিত তাৎক্ষণিকভাবে কোনো কমিউনিকেশন যদি বন্ধ করতে চায় তাৎক্ষণিকভাবে তখন রিসেট বা আরএসটি এই ফ্ল্যাগটা কাজ করে। এটা ম্যানুয়ালি কাজ করে, আপনাদের শুধু বুঝতে হবে যে কাজ কোনটা করে, আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পারবেন আস্তে আস্তে। এবং আরেকটা আছে দেখেন পুশের কাজ কি? সংযুক্তি তাৎক্ষণিকভাবে বন্ধ করার জন্য হলো রিসেট বাটন বা রিসেট ফ্ল্যাগ ব্যবহার করে। এবং পুশের কাজ কি এটা আমাদের বুঝতে হবে। পুশের কাজ হলো ডেটা অবিলম্বে গন্তব্যে প্রেরণ করার সংকেত দেয় হলো পুশ। ডেটা অবিলম্বে গন্তব্যে প্রেরণ করার সংকেত দেয় হলো পুশ। উদাহরণস্বরূপ লাইভ চ্যাট বা রিয়েল টাইম অ্যাপ্লিকেশনস এটা ব্যবহার করা হয়। রিয়েল টাইম অ্যাপ্লিকেশনসে এটা ব্যবহার করা হয়। আরেকটা আছে দেখেন আর্জেন্ট বা ইউআরজি, এটা হলো আর্জেন্টের কাজ কি? ডেটা একটি অংশকে গুরুত্বপূর্ণ বা জরুরি হিসেবে ব্যবহৃত হয়। এই আর্জেন্ট ফ্ল্যাগটা এটা বুঝতে হলে আপনাদের বুঝতে হবে। উদাহরণস্বরূপ জরুরি বার্তা প্রেরণ করার জন্য ব্যবহৃত করা হয়। এটা বোঝার জন্য আপনাদেরকে আমি বুঝাচ্ছি। ধরেন এই জায়গার মধ্যে অনেকগুলা ট্যাব ওপেন আছে। আর্জেন্ট ফ্ল্যাগটা কিভাবে কাজ করে? ধরেন অনেকগুলা ট্যাব ওপেন আছে। একটার মধ্যে ধরেন ইউটিউব আছে, একটার মধ্যে ইনস্টাগ্রাম আছে, একটার মধ্যে ফেসবুক আছে। এবং 4 নম্বর বা এই ট্যাবের মধ্যে ধরেন আপনি একটা
আপনি একটা ইমেল দিতে চাচ্ছেন বা ইমেল সেন্ড করতে চাচ্ছেন, তখন নেটওয়ার্ক কি করবে, সবগুলো সবগুলো একটু বন্ধ করে তাৎক্ষণিকভাবে এটা আর্জেন্টলি আপনার ক্লায়েন্টের কাছে এটা প্রেরণ করবে বা ইমেলটা পৌঁছিয়ে দিবে। এটা হলো আর্জেন্ট। দেখেন এটা হলো আর্জেন্ট প্লেগের কাজ। এখন আমরা দেখব টিসিপি বা আইপি কমিউনিকেশন। টিসিপি আইপি কমিউনিকেশন কিভাবে করে বা থ্রি লেয়ার হ্যান্ডশেক কিভাবে করে। দেখেন টিসিপি সেশন এস্টাবলিশমেন্ট কিভাবে সেশন এস্টাবলিশমেন্ট করে। দেখেন ক্লায়েন্ট, এটা হলো ক্লায়েন্ট, এটা হলো সার্ভার। দেখেন ক্লায়েন্ট সার্ভারের কাছে একটা সিন ফ্ল্যাগ পাঠিয়েছে, এটা হলো সিন ফ্ল্যাগ। দেখেন সিন ফ্ল্যাগটি পাঠিয়েছে সার্ভারের কাছে, তখন সার্ভার কিন্তু সিন ফ্ল্যাগটা পেয়েছে। এখন সার্ভার যে সিন ফ্ল্যাগটা পেয়েছে, তখন ক্লায়েন্টকে কিভাবে বুঝাবে যে আমি সিন ফ্ল্যাগটা পেয়েছি। তখন সার্ভার কি করবে, তাৎক্ষণিকভাবে এই সিন ফ্ল্যাগটাকে অ্যাকনলেজমেন্ট হিসাবে ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিবে। তখন দেখেন এই সিন ফ্ল্যাগ কিন্তু অ্যাকনলেজমেন্ট হিসাবে পাঠিয়ে দিয়েছে। এখন দেখেন আরেকটা সিন ফ্ল্যাগ আছে, এটা কিন্তু এই সিন ফ্ল্যাগটা না, এই সিন ফ্ল্যাগটা হচ্ছে সার্ভার থেকে যে ক্লায়েন্টে গেছে, এটা হলো এই সিন ফ্ল্যাগটা। তাহলে ক্লায়েন্ট যখন সিন ফ্ল্যাগ দিয়ে কানেকশন এস্টাবলিশ করতে চাবে, তখন সার্ভার কি করবে, যে সিন ফ্ল্যাগটা পেয়েছে সার্ভার, তখন এই সিন ফ্ল্যাগটার এক্সচেঞ্জ করে অ্যাকনলেজমেন্ট এবং সার্ভারের পক্ষ থেকে আরেকটা সিন প্যাকেট পাঠিয়ে দিবে। দেখেন সিন এবং অ্যাকনলেজমেন্ট দুইটা পাঠিয়ে দিবে। তখন আবার যখন ক্লায়েন্ট যখন এই দুইটা সিন এবং অ্যাকনলেজমেন্ট পাবে, তখন ক্লায়েন্ট কি করবে, আবার সার্ভারকে অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগটি পাঠিয়ে দিয়ে কানেকশন এস্টাবলিশ করবে। এটা হলো টিসিপি থ্রি ওয়্যার হ্যান্ডশেক। এটা হলো টিসিপি থ্রি ওয়্যার হ্যান্ডশেক। এবং আরেকটা আছে দেখেন টিসিপি সেশন টার্মিনেশন, এটা আমাদের দেখতে হবে। দেখেন টিসিপি সেশন টার্মিনেশন হলো ফোর ওয়্যার হ্যান্ডশেক। এটার মাধ্যমে আমরা কি করি, একটা টার্মিনেশন বা একটা কানেকশনকে রিপিউজ করি। দেখেন যখন ক্লায়েন্ট সার্ভারের কাছ থেকে একটি কানেকশন রিমুভ করতে চাচ্ছে, তখন ক্লায়েন্ট কি করবে, সার্ভারের কাছে একটি ফিন রিকোয়েস্ট পাঠাবে। তখন ফিন রিকোয়েস্টটা যখন সার্ভারে পাবে, সার্ভারে বুঝতে পারবে যে আমার ক্লায়েন্ট কানেকশনটা রিমুভ করতে চাচ্ছে। তখন ক্লায়েন্ট কি করবে বা সার্ভার কি করবে, আবার ক্লায়েন্টের কাছে একটি ফিন বা অ্যাকনলেজমেন্ট পাঠিয়ে দিয়ে ওয়েট করতে বলবে যে একটু ওয়েট করেন। তখন ফিন পাঠানোর সাথে সাথে আবার কিন্তু সার্ভার ক্লায়েন্টকে একটি ফিন রিকোয়েস্ট পাঠিয়ে কানেকশনটা অফ করে দিবে, বন্ধ করে দিবে। এটা হলো থ্রি বা ফোর হ্যান্ডশেকের কাজ।